ফালুসাকে কবর দেওয়া হয়েছিল। নামতে হবে মরজাল থেকে, নেমে চলে যেতে হবে আপনাকে আমলাবো বাজারে। আমলাবো বাজার থেকে একটা রিক্সা নিয়ে ফালুসার মাজারে চলে যেতে হবে। আর ফালুসার মাজারে যেতে আপনার রাস্তার আশেপাশে পড়বে অনেক অনেক সুন্দর গাছপালা, বৈচিত্র্যময় পরিবেশ, যা সবাইকে মুগ্ধ করবে। আপনিও মুগ্ধ হবেন। তাহলে চলুন দেখা যাক ফালুসার মাজারে কি আছে, জানবো তার অজানা ইতিহাস। আমরা যতদূর জানি ফালুসা ছিলেন একজন আল্লাহ ভক্ত মানুষ। তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল, যতটুকু স্থানীয়দের মুখে শুনতে পেরেছি। আর আমরা এখন চলে এসেছি অলরেডি ফালুসার মাজারে। আর এখানে মূলত ফালুসাকে কবর দেওয়া হয়েছিল। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, মানুষ এসে জিয়ারত করেন, নামাজ পড়ে যান পাশে মসজিদে। আর এটা হচ্ছে ফালুসার মাজারের ভিতরের পরিবেশ। এটা হচ্ছে ফালুসার কবর। গ্রামের লোকদের থেকে যতটুকু জানা গিয়েছে, এখানে এসে যদি কেউ ওনার উসিলা করে মানত করে কবর জিয়ারত করে, তাহলে নাকি তার মনের আশা পূরণ হয়। এবং এখানে যে শিরনি খাওয়ানো হয়, তাবারক খাওয়ানো হয়, সেটা খেলে নাকি অনেকের রোগ দূর হয়ে যায়। এই যে এখানে খাওয়ানো হচ্ছে, প্রতিদিন নাকি এখানে হাজার হাজার লোক খিচুড়ি তাবারক খেতে আসেন। আর এটা হচ্ছে ফালুসা মাজারের পিছনের দিক। এখানে প্রতিনিয়ত রান্না হয় হাজার হাজার লোকের। এগুলো হচ্ছে সেই চুলা, এখনও রান্না হচ্ছে। তার পাশে রয়েছে মহিষ। এখন আমরা 101 বছর বয়সী ফালুসা ভক্তের মুখে শুনবো কিছু অলৌকিক ঘটনার কথা। প্রথম থেকে বলেন আঙ্কেল, আপনি কি হয়েছিল? হুজুরের হাতের মধ্যে আঙ্গুলে বাড়ি দিয়েছিল যেটা বলছিলেন, মানে বাড়ি দিয়েছিল কি? ওসি বাড়ি দিয়েছিল না? পুলিশে দিয়েছিল আর কি। পরে কি হয়েছিল? পরে কানে আঙ্গুলতে মিলেছে, বাড়ি দিয়া আঙ্গুলতে ভাঙিয়ে লেছে। এরপরে পরে ও চেয়েছে বিভিন্ন পরে ও আমি উঠলাম সত্য হই, মানে এর বস্তা ভিতরে বলবা, আমারও বল এই নদীটা মাঝে ভালো দিবা, কুড়াটা তুইবা। 3 দিন পরে আমরা দুজনে তুলে আনবা। 3 দিন? হ্যাঁ, মানুষ 1 ঘন্টা থাকতে পারবে না।